ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা পড়েছিলাম আল আরজ, জমিন নিয়ে। দুইটা ক্লাস হয়েছে জমিন নিয়ে, যে আসলে এই জমিন সম্পর্কে আমাদের ধারণা এবং বিজ্ঞান কি বলে এ সম্পর্কে আমরা দেখেছিলাম। বিজ্ঞান বলে সব কিছুই ঘটছে, আর সে আলোকেই ইসলামী যেগুলো স্কলার কিছু কিছু আছে তারাও বলে পৃথিবী সব কিছুই ঘুরছে, মানে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কুল্লুনের মাফহুম অনুযায়ী তারা জমিনকেও কি করে দেয়, কিন্তু ওখানে তো জমিনের কথা বললে কি নেই, ঠিক আছে না? তাহলে জমিনের জন্য আলাদা আবার কি লাগবে, তোমাকে নস লাগবে। জমিন যে সাকিন মানে স্থির, আর পৃথিবী ঘুরছে, এটা আমরা যদি বাহ্যিক খেয়াল করি তো সূর্যকেই দেখতে পাই চলতে, চন্দ্রকেই দেখতে পাই চলতে, ঠিক আছে না? অথচ আমরা যদি এক জায়গায় বসে থাকি আর একটা জিনিস যদি চলে তাহলে তো অনুভব করতে পারি না। আমরা যদি চলি অন্য জনে দাঁড়িয়ে থাকে তা তো অনুভব করতে পারি। তো এই আমরা প্রাধান্য আগে কাকে দেব? কোরআন এবং হাদিস যা বলছে এটা। এটা যদি বিজ্ঞানের সাথে সামঞ্জস্য খায় তাহলে বিজ্ঞান ঠিক আছে, না তো আগে আমার কোরআন হাদিস, ঠিক আছে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারান, ঠিক আছে? তো ইলমুত তাওকীদের মৌলিক যে চারটে বিষয় ছিল তার মধ্যে একটা ছিল জমিন, দ্বিতীয় হবে আকাতুস সালাত। তো জমিন যেহেতু আমরাই করলাম যে জমিন স্থির আর সূর্যই কি করে, প্রদক্ষিণ করে। শুধু সূর্য নয়, সব কিছুই। তার মানে জমিন হবে মূল সেন্টার, এটাই হবে মূল মারকাজ, আর একেই কেন্দ্র করে সব কিছুই সৌরজগতের সব কিছুই ঘটছে, ঠিক আছে? তো এখন থেকে শিখবো আমরা আওকাতুস সালাত বা নামাজের সময়সূচি। নামাজের সময়সূচি পুরো পৃথিবীতে কখনো এক সময় নয়। আমাদের পৃথিবীটা আকার আকৃতি কেমন? গোলাকার। এটা মানে পূর্বে থেকেই ছিল, সব বস্তুই ছিল। তাদেরও ধারণা ছিল পৃথিবী কি গোল, যে কারণে একদিনে কি হয় না, মানে হঠাৎ একবারেই সকাল হয় না, হঠাৎ একবারে রাত চলে আসে না, আস্তে আস্তে উঠে। আমাদের এখানে যদি দুপুর হয় তাহলে আরেক জায়গায় দেখা যাচ্ছে রাত, কোনো জায়গায় দেখা যাচ্ছে সূর্য আরেকবার উঠছে। কথা কি বুঝতে পারলাম কি? তো এই যে নামাজের সময়সূচি পুরো পৃথিবীতে এক সময় হয় না, ভিন্ন ভিন্ন সময়ের বিবর্তনে সময় পাল্টে। তো আমাদের যে পৃথিবী যেটা গোল, এই পৃথিবীকে সূর্য একবার প্রদক্ষিণ করে, মানে ঘুরে আসতে কত সময় লাগে? সূর্যকে ঘুরে আসতে 24 ঘন্টা, যেটাকে বলি না 24 ঘন্টা একদিন। মানে ঠিক সূর্য মনে করি মাথার উপর, এখান থেকে ঘুরে আসতে আবার মাথার উপর কত সময় লাগে? 24 ঘন্টা। তো এই জন্য মাথার উপর যখন থাকে তখন আমরা গণনা করি 12টা, ঠিক এখান থেকে শুরু করি। এরপরে শুরু হয় তখন 1 2 3 4 5 6, মানে সূর্য ডুবে গেছে। এবার চলছে, রাত শুরু হয়ে গেছে, 7 8 9 10 11 12, তার মানে ঠিক এবার পায়ের তলে আমাদের সূর্য। এবার আবার 1 2, যেটাকে বলি রাত্রি 1টা, কিন্তু যেটা আসল ঘড়ি ওটা 24 ঘন্টার ঘড়ি। তখন শুরু হয় কি 13 14 15 16, এইভাবে তখন শুরু হয়। আবার মাথার কাছে এসে 23 24, ঠিক আছে না? রাত্রি 12টা পাল্টে, কিন্তু এটা উদাহরণ দিলাম জাস্ট। তার মানে সূর্য আমাদের পৃথিবীকে এই একবার ঘুরে আসতে লাগে 24 ঘন্টা। তো আমাদের এই পৃথিবীর যেটা পরিধি, যেহেতু এটা একটা গোল জিনিস না, পৃথিবী গোল, আর সূর্য মনে করে এখান থেকে শুরু হয়েছে, এই ঘুরে ঘুরে আসতে এখানে আসবে। তো এই যে এটাকে বলে পরিধি না, পৃথিবীর যেটা একটা সুরাত, এটাকে বলা হয় বৃত্ত। জ্যামিতির পরিভাষায় কি বলা হয়? বৃত্ত। তো এই গোল জিনিস বা বৃত্তকে এটাকে বলা হয় পরিধি তার, এটা। আর মাঝ বরাবর যেটা যায় এটা কি বলে? ব্যাসার্ধ। ব্যাস বলে, ব্যাস। মাঝখান দিয়ে যেটা যায় এপার থেকে ওপার, এক বিন্দু থেকে আরেক বিন্দু, বিভিন্ন সংজ্ঞা দিবে, কিন্তু আমরা সহজ ভাষায় বলে দিচ্ছি যে এই যেটা মাঝ বরাবর একবারে, এটা হকে বলা হয় ব্যাস। আর আরো অন্যান্য আছে এরকম করে, মানে তারা বিভিন্ন নাম দেওয়া থাকে, ঠিক না? তো পৃথিবী যেটা পরিধি, মানে এটা হলো 40,075 কিলোমিটার। আমরা যেখানে আছি এখান থেকে ঠিক ওই মাঝ বরাবর ঘুরে, যেটাকে বলি গোল, 40,075 কিলোমিটারের পরিধি। তার মানে আমরা যদি ধরি সূর্য এই 40,075 কিলোমিটার কয় ঘন্টাতে অতিক্রম করছে? 24 ঘন্টায়। এখান থেকে 0 পয়েন্ট ঘুরছে 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 এখানে আসতে তখন কত সে কিলোমিটারই করলো?
40,075 কিলোমিটার। 24 ঘন্টায় যদি সে 40,075 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? ভাগ দিয়ে দেখো। ভাগ 24, প্রায় 1674 কিলোমিটার। 1 ঘন্টায় কত যাবে? প্রায়, মানে আরো পয়েন্ট দেওয়া আছে, 1669 কিলোমিটার। তার মানে 1 ঘন্টায় যাবে 1669 কিলোমিটার ধরে। তাহলে 1 মিনিটে কত যাবে সূর্য? 1 মিনিটে তাহলে কত কিলো অতিক্রম করবে? 27 কিলোমিটার। মানে এটাকে আবার কত দিয়ে ভাগ দেবো? 1 ঘন্টা সমান কয় মিনিট? 60। তাহলে এটাকে আবার 60 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 1 মিনিটে কত কিলোমিটার যাবে? 27 কিলোমিটার। তাহলে সূর্য 1 মিনিটে 27 কিলোমিটার যাবে। তার মানে এখান থেকে আমাদের রাজশাহী দূরত্ব কত? গোদাগাড়ি থেকে রাজশাহী কিলোমিটার 30 কিলোমিটার। তার মানে 1 মিনিটের ফারাক। রাজশাহী থেকে গোদাগাড়ি 1 মিনিটের ফারাক। রাজশাহীতে সূর্য 1 মিনিট পরে ডুববে, 1 মিনিট আগে ডুববে, আর আমাদের 1 মিনিট পরে উঠবে। উঠার যদি কথা বলি, তাহলে আমরা রাজশাহীর কোন দিকে আছি? পশ্চিমে আছি না? তাহলে উঠার আগে ওরা 1 মিনিট আগে দেখতে পাবে, আর আমাদের পরে। কিন্তু ডুবার ক্ষেত্রে আমাদের আগে, ওদের আগে ডুববে, আর আমাদের 1 মিনিট পরে ডুববে। তার মানে 27 কিলোমিটারে 1 মিনিটের কি চলে আসছে? ফারাক চলে আসছে 27 কিলোমিটার দূরত্বে। তাহলে রাজশাহীর ক্যালেন্ডার থেকে আমাদের ক্যালেন্ডার কত ফারাক আসবে? 1 মিনিটের। 1 মিনিটে যদি 27 কিলোমিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? প্রায় মানে 2 সেকেন্ডে 1 কিলোমিটার প্রায় ধরা যায়। 2 যদি আধা 60, এদিকে 27, তার মানে প্রায় 2 সেকেন্ডে 1 কিলোমিটার যাবে। তো 1 কিলোমিটার দূরত্বে কত মিনিটে, তাহলে কত সেকেন্ডের ফারাক চলে আসে? 2 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের যদি গোদাগাড়ি হয় প্রায় 2 কিলোই, তার মানে আমাদের 2 সেকেন্ডের একটা ফারাক চলে আসবে। বলছি এত হুজুর, এত খুঁতরে ধরতে হবে? আমাদের যতদূর সম্ভব, যতদূর ইস্তেতাআত আমাদের তো করতে হবে না? যেটা পারবো না সেটা আল্লাহ তাআলা কি করবেন? মাফ করবেন। লা ইউকাল্লিফুল্লাহ। এতটুকু এই সেকেন্ডে কেন ধরতে হয়? কেন ধরতে হবে না? আল্লাহ রাসূল বলছেন সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করো, সূর্য ওঠার সাথে সাথে, ঠিক না? তো এগুলো সেকেন্ড যদি আমরা ধরতে পারি তো সমস্যা কি? যেটা পারবো না সেটা হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কিন্তু আমরা যদি পারি যে হ্যাঁ ঠিক এর সময় এই সময় বের করতে পারি, তো সমস্যা কি? তাহলে আমরা যতদূর সম্ভব সময়কে কি করব? বের করব। তাহলে 2 সেকেন্ড, 1 কিলোমিটারের ব্যবধানে 2 সেকেন্ডের কি চলে আসবে? ফারাক চলে আসবে। তাহলে আমাদের ওখানকার ক্যালেন্ডার, ঢাকার ক্যালেন্ডার এখানে চলবে না রাজশাহীর ক্যালেন্ডার এখানে চলবে? ফারাক আসবেই তো। হ্যাঁ, পারি না তখন কি করে? রাজশাহীর ক্যালেন্ডারই চলতে হয়। তো এটা আমাদের কি থাকবে? তখন ইস্তেতাআত ছিল না, কিন্তু যখন আমাদের ইস্তেতাআত চলে আসবে তখন তাদের অনুযায়ী তো আমরা চলবো না। 1 মিনিটের ফারাক মানে বিশাল ব্যাপার। বুঝা গেছে কি? তাহলে আমরা যেটা দেখলাম যে সূর্য এটা কি করছে? ঘুরছে 24 ঘন্টায় প্রায় 40,075 কিলোমিটার ঘুরছে। তো 1 ঘন্টাতে যাবে প্রায় 27 কিলোমিটার, 1600 কিলোমিটার, আর 1 মিনিটে যাবে প্রায় 27 কিলোমিটার। মানে 2 সেকেন্ডে 1 কিলোমিটার। তাহলে প্রত্যেক 1 কিলোমিটারে 2 সেকেন্ডের পার্থক্য আসবে, আগ পিছ, হয় 2 সেকেন্ড পরে অথবা 2 সেকেন্ড আগে। সমাজ মে আয়া? তাহলে আমাদের আওকাত সালাত জানার গুরুত্ব আছে না নাই? জানতে হবে না? হবে না? আওকাত সালাত যে পার্থক্য আছে। এখন এই আওকাত সালাত বের করার জন্য আমাদের 4টা জিনিসের প্রয়োজন পড়বে। একটা আসবে আরদুল বালাদ, তারপরে আসবে তুলুল বালাদ, তারপর আসবে মাইলুশ শামস, তারপর আসবে স্ট্যান্ডার্ড টাইম, যেটাকে বলা হয় কিনা মিড ডে, না ইংলিশে কে বলা হয়? আপ। এটাকে আরবিতে কি বলা হয়? আওসাত, মিড ডে। হ্যাঁ, এখানে আর একটা জিনিস আসবে, সেটা হলো স্ট্যান্ডার্ড টাইম আসবে।
প্রত্যেকটা আমরা আগে আগে জানবো, নাই তো পারবো না। তো স্ট্যান্ডার্ড টাইম, আরজে বালাদ কি, তুলে বালাদ কি, ম্যালোশামস কি, মিড ডে কি, আর স্ট্যান্ডার্ড টাইম কি। সময় বের করার জন্য এগুলো জরুরি, এগুলো জানা ছাড়া সময় বের করা সম্ভবই না। ঠিক আছে, এগুলো জানার আগে সূর্যের যে চলন এটা আমাদের জানতে হবে, যে সূর্য কিভাবে চলে আর কিভাবে উদিত হয়। আমার ভিতরে মনে হয় যে ইটা আছে, নিচের যেটা ঢপ ওখানে দেখো ওই পৃথিবীর মানচিত্রটা আছে, নিচকের যেটা, এই হলো পৃথিবী, এই হলো একবার মাঝ বরাবর। এদিক মনে করি উত্তর, এটা কি মনে করি দক্ষিণ, এদিক হলো পূর্ব, এটা হলো পশ্চিম। তো সূর্য কোন দিক থেকে কোন দিকে অবস্থান করে? পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে, তার মানে এদিক থেকে উঠবে, পশ্চিম দিকে ডুববে, আবার এর তল দিয়ে। কথা কি বুঝতে পারলাম? তো এই পৃথিবীকে মানে মানচিত্র, এটা মানচিত্রে নিলাম যে পৃথিবীর কোন রাষ্ট্রটা কোন অংশে অবস্থান করছে, এইটা জানার জন্য পৃথিবীকে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছে, কয়েক ভাগে ভাগ করা হয়েছে। কিসের জন্য? কোন দেশ কোন অংশে অবস্থান করছে এইটা জানার জন্য। প্রথম ভাগটা পৃথিবীর একবারে মাঝ বরাবর, যেটাকে বলে খাত্তে ইস্তেওয়া। এই যে দাগটা দিয়েছি, এই দাগের নাম হলো খাত। খাত মানে কি? আঁক না, ইস্তেওয়া একবারে মাঝ বরাবর। তার মানে পৃথিবীর একবার মাঝ বরাবর একটা রেখা কি করা হয়েছে, অনুমান। বাস্তবে যে দাগ টেনে দেওয়া আছে বিষয়টা এমন তো কিন্তু না, একটা অনুমান করা হয়েছে এটা পৃথিবীর মাঝ বরাবর। তো যখন আমি একটা অংশকে মাঝ বরাবর অনুমান করলাম, তখন পৃথিবীটা কয় ভাগে ভাগ হয়ে গেছে? দুইটা অংশে। একদিক যেহেতু বাচ্চা দাগটা কোন দিক থেকে গেছে, পূর্ব থেকে পশ্চিম দিকে নাকি উত্তর থেকে দক্ষিণ দিকে, কখনো বুঝতে পারিনি। এই যে ধরে আছি না পৃথিবী, এটা এইভাবে এভাবে ধরি মাঝ বরাবর। তো এই দাগটা অনুমান করা হয়েছে পূর্ব থেকে পশ্চিমে। আমি যখন পূর্ব থেকে পশ্চিমে মাঝ বরাবর একটা অনুমান করব, তার মানে পৃথিবীর দুই অংশ যাবে, এক অংশ সিমাল মানে উত্তর দিকে যাবে, আর এক অংশ যাবে কোন দিকে? দক্ষিণ দিকে। কথাকে বুঝতে পারলাম? তাহলে পৃথিবী কয়টা ভাগে ভাগে গেল? দুইটা, একটা হলো সেমাল আর একটা হয়ে গেল কত? জুনুব। কথাকে বুঝতে পারলাম কি? এবার তারা আর একটা অংশকে 23 ডিগ্রি। আচ্ছা, এখানে যেটা আমরা করি বৃত্তকে মাপি, এটা কিসে? ডিগ্রিতে মাপি। ডিগ্রি, যেটা এই চিহ্ন দেওয়া হয় ডিগ্রি। এরপরে ছোট কি আছে? ঘন্টা। তারপরে আছে কি? মিনিট। তারপরে আছে কি? সেকেন্ড। তো এই যে বৃত্ত, যে কোনো একটা বৃত্তের যে পরিধি মানে এইটাকে যে মাপে, কিসে মাপে? যে ফাঁকা জায়গায়। আচ্ছা, আমরা এমনি যে কোনো জিনিস যখন মাপি তখন তো ওজন টোজন পাল্লা মাপি। তো যখন বিজ্ঞানীরা মানে সায়েন্টিস্টরা ফাঁকা জায়গা মাপে, তখন ওটাকে মাপে ডিগ্রিতে, যে এটা কত ডিগ্রি। তো তারা একটা করেছে, মানে ফার্জ অনুমান করে নেওয়া হয়েছে যে একটা বৃত্ত তাতে যত বড় হোক, সে কত মানে কত ডিগ্রি থাকে? 360। একটা বৃত্তের কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি। তাতে বৃত্তটা যত বড় হোক, এখানে কতটা ডিগ্রি থাকবে? বৃত্ত যদি ছোট হয় তাহলে ডিগ্রি ডিগ্রি ছোট হবে, আর বৃত্ত যদি বড় হয় তাহলে ডিগ্রিও কি হবে? বড় হবে, কিন্তু 360 ডিগ্রিই থাকবে। কথা বুঝতে পারলাম কি? 360 ডিগ্রি থাকবে। তাহলে এই যে খাতে ইস্তেওয়াটা অঙ্কন করা হয়েছে, এখানে কত ডিগ্রি আছে? 360ই আছে। তো এখান থেকে যখন 360, তখন মানে এদিকে একটা বৃত্ত হবে না? হবে না? এদিকে একটা বৃত্ত হবে, এটাও কত হবে? তাহলে এখান থেকে যদি মাপি, এই দিক দিয়ে গেল একবার এখানে চলে আসলো 360 ডিগ্রি, এটা 0 পয়েন্ট মনে করি। এটাও একটা গেছে, এটাও 360। এবার একটা এইভাবে একটা কি হয়েছে? 360। এই দাগ থেকে এইদিকে মানে সেমালান, আর এদিকে জুনুবান। সেমাল মানে কি? উত্তর দিকে, আর এলা দক্ষিণ দিকে। যদি একটা বৃত্তের হয় মান হয় কত? 360, তাহলে অর্ধ বৃত্ত কত হবে? 180 হবে না? আর তার অর্ধেক কত হবে? 90।
90 ডিগ্রি। আমি যখন এটাকে এইভাবে মাপবো, মানে উত্তর দক্ষিণ মাপবো, তাহলে এটা মনে করে 0 পয়েন্ট, এটা এবার এখান থেকে মাপবি, এখানে চলে আসি, তাহলে অর্ধেক আসছি না আসেনি? তাহলে এটা কত ডিগ্রি অতিক্রম হলো? 180। এর অর্ধেক কত হবে? 90 ডিগ্রি এখানে, তাহলে এটা একটা 90 ডিগ্রি, ঠিক না? এখান থেকে মনে করে যদি করি এটা 0 পয়েন্ট, এখান থেকে আসলাম তল দিকে, কত ডিগ্রি আসবে? এটা ঠিক তল দিকে। আবার যখন এটা ঘুরে আসবে তাহলে 360 ডিগ্রি। এর অর্ধেক যখন আসবে তখন এটা আসবে 180 ডিগ্রি, ঠিক না? তো যেদিকেই যাক এই 4 ভাগের 1 ভাগ বলে 90 ডিগ্রি, যেগুলো আমরা জ্যামিতিতে কিন্তু পড়েছি। তো এই যে খত্তে ইস্তেওয়া কোনটা দেওয়া আছে? মধ্যখান থেকে পূর্ব থেকে পশ্চিম, এই খত থেকে 23 ডিগ্রি নিচে, 23 ডিগ্রি আরো নিচে, মানে কোন দিকে? উত্তর দিকে। আর 23 ডিগ্রি দক্ষিণ দিকে আর একটা কি করা হয়েছে? দাগ অনুমান করা হয়েছে। এখানে যদি এটা বড় হতো তাহলে দেখানো যেত। এখানে কিন্তু দাগগুলো দেওয়া আছে, দাগগুলো এখানে দেওয়া আছে। এই দাগগুলো দেওয়া আছে প্রায় 30 ডিগ্রি। হ্যাঁ, কোনোটা দেখা যায় 30 ডিগ্রির উপর দেওয়া যায়, কিন্তু এটা 23 ডিগ্রি। এই দাগ থেকে নিচে আর একটু, সেটা কত আসবে? কত ডিগ্রি মানে নিচে? 23 ডিগ্রি। আর এদিকে আর একটা, এটাও আসলো 23 ডিগ্রি। তাহলে কয়টা অঞ্চল হলো? 2টা অঞ্চল হলো না? এদিকে একটা অঞ্চল হয়ে গেলো, এদিকে একটা অঞ্চল হয়ে গেলো। এটা হলো শেমালি অঞ্চল আর এটা হলো কি জুনুবি অঞ্চল, ঠিক হ্যাঁ? এবার এই যে এইটা হলো উত্তর দিকের আর এটা হলো কোন দিকের? দক্ষিণ দিকের মূল পয়েন্ট। বুঝে গেছি কি? এটা হলো উত্তর দিকের, এটা আর এটা হলো দক্ষিণ দিকের মূল পয়েন্ট। এই মূল পয়েন্ট মানে এখানে একটা 0 পয়েন্ট, এখান থেকে 23 ডিগ্রি উপরে, এখান থেকে 23 ডিগ্রি উপরে একটা বৃত্ত আঁকা ওই করা হয়েছে। এই মূল পয়েন্ট থেকে 23 ডিগ্রি উপরে আর একটা কি করেছে? অনুরূপভাবে এখানেও এই মানে মূল পয়েন্ট থেকে উপর দিকে 23 ডিগ্রি, উপর দিকে 23 ডিগ্রি, এ পর্যন্ত এটা 90 ডিগ্রি না? 23 ডিগ্রি কত হয় সেটা তো মাপতেই হবে। তাহলে মোট কয়টা অঞ্চল পাইলাম আমরা? দেখতে পাচ্ছি এখানে 2টা ছিল, এখানে একটা, এখানে একটা করে এলো 4টা। আর এই যে বাকি খানটা থাকছে কয়টা গেল? 6টা গেল না? এদিকে পাইলাম 23 ডিগ্রি একটা, এখান থেকে 23 ডিগ্রি একটা, মানে এই মূল পয়েন্ট থেকে, মানে যেটা বলা হয় উত্তর দিকে যেটা 0 পয়েন্ট, ওখান থেকে 23 ডিগ্রি উপরে, মানে খত্তে ইস্তেওয়ার দিকে। আর এখান থেকে জুনুব থেকে খত্তে ইস্তার দিকে 23 ডিগ্রি উপরে, তাহলে ওইটা একটা, আর এখানে একটা, তাহলে এন একটা, 2টা পেলাম। আর খাত্তে ইস্তেওয়ার এদিকে 23 ডিগ্রি নিচে, মানে উত্তর দিকে, এটা উত্তর দিকে, আর খাত্তে ইস্তেওয়ার দক্ষিণ দিকে, তাহলে মোট কয়টা পেলাম? 4টা। এটা 23 ডিগ্রি ছিল, মধ্যখানে যে অঞ্চলটা এটা বেশি হতে হবে। তাহলে বাকি কত ডিগ্রি থাকলো? এখানে 23 ডিগ্রি খেলাম, খত্তে ইস্তেওয়ার নিচে 23 ডিগ্রি, আর এখান থেকে খত্তে ইস্তার দিকে উপরে 23 ডিগ্রি, কত ডিগ্রি গেল? 46। তাহলে এখানে আর কত ডিগ্রি থাকে? আচ্ছা, এখান থেকে এ পর্যন্ত কত ডিগ্রি? এটা 90 না? তাহলে এখানে 23 ডিগ্রি গেছে, এদিকে 23 ডিগ্রি গেছে, 23 46 বাদ, তাহলে কত ডিগ্রির মধ্যে থাকছে? প্রায়। কথা কি বুঝতে পারলাম কি? তো অনুরূপ কাইফিয়াত এখানে হবে। এই মানে জুনুব থেকে এ পর্যন্ত কত ডিগ্রি? এটা 90। তো যেহেতু খত্তে ইস্তেওয়া থেকে 23 ডিগ্রি এদিকে নিয়েছি নিচ দিকে, আর এইখান মূল পয়েন্ট থেকে মার্কাস থেকে উপর দিকে 23 ডিগ্রি নিয়েছি, 46 ডিগ্রি চলে গেছে, আর মধ্যখানে একটা অঞ্চল হয়ে গেছে। কথা কি বুঝতে পারলাম কি? কথা বুঝতে পারলাম? তো এই যে এটাকে বলা হয় খত্তে ইস্তেওয়া থেকে যে এইটা ডিগ্রি মানে মাপা হয়েছে, মানে এগুলো অনুমান কি হাকিকিভাবে যে দাগ দেওয়া আছে এখান থেকে বিষয়টা আমরা না, এটা অনুমান করে নেওয়া হয়েছে এই রাষ্ট্রের উপর দিয়ে এখান থেকে গেছে, ঠিক না? এখানে যেমন দাগটা দেওয়া আছে ইন্দোনেশিয়ার উপর দিয়ে গেছে, ইন্দোনেশিয়াকে একবারে মিডল পয়েন্ট মানে রাষ্ট্র ধরা হয়েছে, আর দুদিকে বরাবর কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। এটাই কিন্তু পৃথিবী অনুমান করতে হবে আমাদের, ঠিক হ্যাঁ? এবার খত্তে ইস্তেওয়া থেকে এদিকে 23 ডিগ্রি আর এদিকে 23 ডিগ্রি, এই 2 অঞ্চলকে বলা হয় হাররা। কি বলা হয়? মানে গরম এলাকা। কেন গরম এলাকায় আসবে? এই দুটাকে বলা হয় কি? হাররা। হাররা শেমালিয়া যদি উত্তর দিকে হয় 23 ডিগ্রি, আর যদি দক্ষিণ দিকে হয় তাহলে বলা হয় জুনুবিয়া। মান্তেকা মানে অঞ্চল, মান্তেকা তো মানে কি? অঞ্চল। তাহলে মান্তেকায় হাররা, খত্তে ইস্তেওয়ার 23 ডিগ্রি নিচে, 23 ডিগ্রি দক্ষিণে, এই 2টা অঞ্চলে কি বলা হয়? হাররা। যদি হয় খত্তে ইস্তেওয়া থেকে 23 ডিগ্রি উত্তরে, তাহলে কি বলা হয়? মান্তেকায় হাররা শেমালিয়া। আর যদি হয় দক্ষিণ দিকে তাহলে বলা হয় মান্তেকায়ে হাররা জুনুবিয়া। কথা বুঝে গেছে? অঞ্চলকে বলা হয় হাররা। আর এই যে জুনুবি যেটা পয়েন্ট, এখান থেকে যে 23 ডিগ্রি উপরে,
আর না শেমালি আর জুনুবি যে 23 ডিগ্রি উপরে, এই দুই অঞ্চলকে বলা হয় মান্তেকা, মানে কি বারেদা, মানে ঠান্ডা এলাকা। কথা কি বুঝতে পারলাম? আর এটাকে বলা হয় এই যে এখানটা 23 ডিগ্রি আর এখানটা 23 ডিগ্রি, বাকিটা যেটা এটাকে বলে মুতাদিলা, মাঝ বরাবর, এদিকটা মাঝ বরাবর। তাহলে মোট কয়টা অংশে বিভক্ত হয়ে গেল? 6টে। খত্তে ইস্তেওয়ার এদিক আর এদিক এই দুইটা অঞ্চলকে বলা হয় হাররা, হয় শেমালি হাররা অথবা জুনুবি হাররা। আর জেমালান যে মূল পয়েন্ট থেকে উপর দিকে 23 ডিগ্রি, এটা হলো বারেদা অঞ্চল, আর এখানটা হলো জুনুবি বারেদা অঞ্চল। সমাজ ভাইয়া? আর এই যে দুইটা, সেটাকে বলা হয় মুতাদিলা বা মাঝ বরাবর। তাহলে পুরো পৃথিবীকে তাকসিম যেটা করা হয়েছে, অনুমান করা হয়েছে কয়টা ভাগে? প্রায় 6টে। প্রথমত খাদ্য ইস্তেওয়া মাঝ বরাবর, যেটা হলো মাঝ বরাবর। তো এটা হলো একবার উত্তর মেরু যেটাকে বলা হয়, এটা হলো কি দক্ষিণ মেরু, এটা হলো পশ্চিম মেরু, এটা হলো পূর্ব মেরু। পূর্ব থেকে পশ্চিম যে দাগ, এটা হলো খাদ্য ইস্তেওয়া। এইখান থেকে আর একটা 23 ডিগ্রি নিচে দাগ, মানে কি করা হয়েছে আবার গোল, যেটা এখানে দেখালাম। এইখান থেকে আবার দক্ষিণ দিক থেকে আবার একটা গোল, এটা কত ডিগ্রি? 23। এখান থেকে খাদ্য ইস্তেওয়া থেকে নিচে একটা, এটা খাদ্য ইস্তেওয়া দুটায়। আর উত্তর থেকে এখানে 23 ডিগ্রি, 23 ডিগ্রি। তাহলে মোট কয়টা হয়েছে? 1 2 3 4 5 6টে। ঠিক আছে? তো এই দুই অঞ্চলকে বলা হয় হাররা, এই দুই অঞ্চলকে বলা হয় বারেদা, আর এই যে দুইটা আছে মুতাদিলা। কথা কি বুঝে গেছে কি? বাকি দুইটা, এই দুইটা বড় যেটা, ঠিক আছে, মুতাদিলা মান্তেকায় শেমালিয়া মুতাদিলা, মানে বারাবার। এবার সূর্যের যে চলনটা, সূর্যের যে চলন, এটা কিন্তু একরকম নয়। সূর্য এই যে পৃথিবীকে প্রদক্ষিণ করে, প্রতিদিন যে এক জায়গাতে উঠে আর এক জায়গাতেই ডুবে, বিষয়টা কিন্তু এমনটা নয়। আমরা যদি লক্ষ্য করি তাহলে সূর্যের যে উদয় স্থান আর অস্ত যেটা স্থান, যেটা বলে উদয় স্থল, এটা পাল্টিতেই থাকে। কি হতে থাকে? বছরের একটা দিন আছে যখন সে খত্তে ইস্তেওয়া দিয়ে কি করে? উঠে, মানে পৃথিবীর মাঝ বরাবর, পৃথিবীর মাঝ বরাবর একবার উঠে। যখন সে মাঝ বরাবর উঠবে, ঠিক সেই মাঝ বরাবর গিয়ে কি করবে? ডুববে। এর পরের দিন যখন আবার উঠবে, তখন ঠিক মাঝ বরাবর না, হয় এদিকে না এদিকে কি হবে? ঝুঁকে যাবে। এই যে এটা দেখে বোঝায়, তাহলে এটা হলে খাদ্য ইস্তেওয়া। পৃথিবী মানে বছরে, যেটা আমরা বছর কত গণনা করি, 12 মাস 1 বছর। বছর একটা দিন আছে, ওগুলো আমরা বলবো যে কোন দিন। বছর একটা দিন আছে যখন সূর্য একবার ঠিক পৃথিবীর মাঝ বরাবর উঠে, পূর্ব দিকে উঠে আর ঠিক পশ্চিম দিকে মাঝ বরাবর ডুবে। কিন্তু তার পরের দিন একবার শেমালান অথবা জুনুবান কি ঝুঁকতে থাকে। তো 31শে মার্চ কি করে? এটা ঝুঁকতে থাকে, মানে ঠিক খাদ্য ইস্তেওয়াতে উঠে আর খাদ্য ইস্তেওয়াতে কি হয়ে যায়? মানে ডুবে যায়। এবার তার পরের দিন মার্চ এপ্রিল মে জুন, 22শে জুন পর্যন্ত চলতে থাকে কোন দিকে? শেমালান, শেমাল থেকে ঝুঁকতে থাকে। তার মানে 31শে মার্চের পর কত পড়বে? মার্চের পর কি? এপ্রিল। তাহলে 1 এপ্রিল কোন দিকে ঝুঁকে উঠবে? শেমালান, উত্তর দিকে। তার মানে খাদ্য ইস্তেওয়াতে নাই। যখন একটু এদিকে ঝুঁকে উঠবে, তখন তার মানে এদিকে ঝুঁকে ডুববে। এবার একটু এইভাবে করতে করতে, মানে এদিকে সূর্য কিন্তু প্রতিদিন একটু করে কি করছে? ডিগ্রি হচ্ছে। কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিয়ে কিন্তু ঝুঁকছে আর উঠছে। এভাবে করতে করতে খাদ্য ইস্তেওয়া থেকে সূর্য প্রায় 23 ডিগ্রি কি হয়ে যায়? ঝুঁকে যায়। খাদ্য ইস্তেওয়া থেকে 23 ডিগ্রি ঝুঁকে পড়ে। এই জন্য 23 ডিগ্রির একটা মাপ করা আছে। সূর্য যখন 23 ডিগ্রিতে চলে আসে 22শে জুন, আবার কিন্তু এবার খাদ্য ইস্তেওয়ার দিকে ঝুঁকে উঠতে শুরু করে। কথা কি বুঝতে পারলেন কি? এবার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর আবার খাদ্য ইস্তেওয়াতে আসে হাজির। 3 মাস লাগে। কথা কি বুঝতে পারলেন? এবার আবার তখন কি খাদ্য ইস্তেওয়া চলেছে 22শে সেপ্টেম্বর। এবার 23শে সেপ্টেম্বর খাদ্য ইস্তেওয়া থেকে এবার কোন দিকে ঝুঁকবে? জুনুব, মানে দক্ষিণ দিকে ঝুঁকে উঠবে আর দক্ষিণ দিকে ঝুঁকেই ডুববে। এইভাবে করতে করতে 23 ডিগ্রি জুনুব পর্যন্ত আবার কি হয়ে যাবে? ঝুঁকবে। কয় মাসে? 3 মাসে। তাহলে 22 সেপ্টেম্বর থেকে কত চলবে? অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 22শে ডিসেম্বর পর্যন্ত একবারে চলতে থাকলো। এবং এটা কতটুকু পর্যন্ত ঝুঁকছে? 23 ডিগ্রি। এবার যখন আবার চলে আসে 22শে ডিসেম্বর পর থেকে, আবার 3 মাসে ঘুরতে সময় লাগবে। 3 মাস যদি যেতে সময় লাগবে না ঝুঁকতে, তাহলে আবার উঠতে খাদ্য ইস্তেওয়াতে আসতে 3 মাস লাগবে। আবার যখন 31শে মাস, তখন আবার খাদ্য ইস্তেওয়াতে। এইভাবে সূর্য কি করে? প্রতিনিয়ত, মানে সারা বছরে। তো সূর্যের সারা বছরে যে চলনটা এরকম। তো
তো যদি আমরা সূর্যের চলনটা মানে সারা বছরের চলনটাকে কি করে নিই, আয়ত্ত করে নিই যে কোন দিন সূর্য কত ডিগ্রি ঝুঁকে, তাহলে তো আমরা সারা বছরের একটা ক্যালেন্ডার তৈরি করতে পারবো না। তাহলে সারা বছর কিন্তু সূর্য এভাবেই চলে। একটা সময় খত্তিস্তাতে উঠে, এরপরে তখন সেমালান একটু ঝুঁকে ঝুঁকে উঠে, এভাবে করতে করতে কি কত দূর পর্যন্ত ঝুঁকে যায়, 23 ডিগ্রি পর্যন্ত। 23 ডিগ্রি ঝুঁকতে তার কত সময় লাগে, 3 মাস। আবার 3 মাস ঝুঁকে ঝুঁকে উঠতে উঠতে খত্তিস্তাতে ঠিক 6 মাস হয়ে গেল। এরপর আবার 3 মাস দক্ষিণ দিকে ঝুঁকে উঠবে, এবার করতে করতে 3 মাস, আবার 3 মাসে তখন আবার খত্তিস্তাতে। তো এরকমটাই কি করে সূর্য প্রতিনিয়ত ঝুঁকছে। কথাকে বুঝতে পারলাম? সূর্যের এই জিনিসটাকে বুঝতে পারলাম কি? ঢুকলো, হ্যাঁ, ঝুঁকে ঝুঁকে উঠে তো সূর্য মানে ডুবা উঠে তো পূর্ব থেকে পশ্চিম, কিন্তু এক জায়গায় উঠে না। এটা মনে করো পশ্চিম, এটা হলো পশ্চিম, এটা হলো পূর্ব। সূর্য উঠলো খত্তিস্তাতে ডুবলো, এবার এখানে খত্তিস্তাতে না, হালকা এদিকে চলে এসছে, এবার এখান দিয়ে আসছে, এবার এখান দিয়ে আস্তে 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 এভাবে চলে এসছে, খত্তিস্তাতে ঢুকছে, কিন্তু এবার 23 ডিগ্রি পর্যন্ত ঝুঁকে গেছে, 3 মাস সময় লেগেছে। আবার তখন খত্তিস্তার দিকে ঝুঁকে ঝুঁকে উঠবে, এবার করতে তো আবার এক সময় আসবে যখন 3 মাস হবে, তখন খত্তিস্তাতে আসা হাজির, আবার এদিকে ঝুঁকতে শুরু করবে, 3 মাস ঝুঁকে উঠবে, এইভাবে উঠবে, 23 ডিগ্রি পর্যন্ত ঝুঁকবে, আবার এইভাবে। তো প্রত্যেক বছরে এরকমই করে, তার প্রতিদিনের কাজ হলো এইটাই। কথাকে বুঝতে পারলাম? এবার আসি লেটিটিউড কি আর লংটিটিউড কি। আচ্ছা, এখানে তো শুধু আরবি ব্যবহার করা আছে না। আরজে বালাদ মানে লেটিটিউড, আরজে বালাদ মানে কি ইংলিশে বলা হয় LATI, লেটিটিউড। আর তুলে বালাদ মানে হলো লংটিটিউড। হ্যাঁ, মাইলের সামনে সান ডিক্লিনেশন, TION, সান ডিক্লিনেশন। আর মিড ডে তো স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে, মানে গুগলে যখন সার্চ দিবা তখন এগুলো চলে আসবে। এখন কথা হলো যে লেটিটিউড কি লংটিটিউড কি। আমরা পৃথিবীকে কিন্তু কি করেছি, তাকসিম করেছি। লেটিটিউড হলো, প্রথমে কিন্তু বলছিলাম যে মান্তিক মানে কি বলে, মানচিত্র বোঝার জন্য এই একটা তাকসিম করা আছে। লেটিটিউড হলো যে জমিনটা মানে যে কোনো স্থান খাতে ইস্তাওয়া থেকে কত ডিগ্রি দূরে আছে। লেটিটিউড হলো অঞ্চলটা মানে যে দেশের, আমি বললাম না যে কোনো দেশের অবস্থান, পৃথিবীর কোন অবস্থানে সে কী করছে, অবস্থান করছে, তাহলে ওই দেশে তোমাকে কি জানতে হবে, লেটিটিউড এবং লংটিটিউড জানতে হবে। তো লেটিটিউড আগে জানি যে ল্যাটিটিউড কি। লেটিটিউড হলো ওই দেশটা বা ওই জায়গাটা এ খাতে ইস্তেওয়া যে মানে অনুমান করা হয়েছে সেখান থেকে কত ডিগ্রি দূরে। ঢোকেনি মনে হয়? ওই জায়গাটা পৃথিবীর যে খত্তে ইস্তেওয়া যে অনুমান করা আছে সেখান থেকে কত ডিগ্রি দূরে, এটা কি বলা হয়, লেটিটিউড। তাহলে একটা অঞ্চল সর্বোচ্চ কত ডিগ্রি দূরে হতে পারে, এন পর্যন্ত চলে আসবে না, অর্ধেক 90-90 বেশি যাবে কি, কারণ এদিকে চলে আসলে ঘুরে এদিক দিয়ে অনুমান করবো, তো সর্বোচ্চ কত আসবে, 90 ডিগ্রি। কথা কি বোঝালো? এদিকে এলে ঘুরে এখান পর্যন্ত। একটা দেশ বা একটা জায়গা খাতে ইস্তেওয়া থেকে সর্বোচ্চ দূরে এটা আসবে, এটা হলো কি লেটিটিউড। যে খাতে ইস্তেওয়া যে অনুমান করা হয়েছে, পৃথিবীর মাঝ বরাবর যে একটা দাগ অনুমান করা হয়েছে, সেখান থেকে কোন দিকে, শিমালের দিকে অঞ্চলটা নাকি জুনুবের দিকে, এবং কত দূরে। শিমাল যদি হয় তাহলে কত ডিগ্রি দূরে আছে, জুনুবি যদি হয় তাহলে কত ডিগ্রি দূরে আছে। কথা কি বুঝতে পারলাম? এবার আছে লংটিটিউড। লংটিটিউড কি? লংটিটিউড হলো পৃথিবী তো গোল, এখন সূর্য যে মানে ঘুরছে, একটা তো মিডিল পয়েন্ট মানে একটা তো পয়েন্ট ধরতে হবে যে এখান থেকে ঘুরে এসে ওখানে আসবে, একটা জায়গা নির্ধারণ করতে হবে না। আমি যে বললাম যে সূর্য পৃথিবী ঘুরে থেকে এখানে আসে 24 ঘন্টা লাগে, তো একটা তো মিডল জায়গা করতে হবে যে হ্যাঁ এখান থেকেই ঘুরে আসে, এটা তো একটা সময় লাগবে। এ তো গোল, যদি মানে 4 কোণা হতো অথবা 3 কোণা, একটা কোণাকে নির্ধারণ করতাম, কিন্তু এটা তো গোল, একটা তো কি লাগবে, জায়গা লাগবে, যেটাকে বলে পয়েন্ট। ওখান থেকে আমি গণনা করবো সূর্যের চলনটা, এখান থেকে আসবে, তাই এখানে একটা পয়েন্ট লাগবে। তো মুসলিম জামানা একটা জায়গা ছিল, কিন্তু বর্তমান যখন মুসলমানরা একটু বেশি হয়ে গেলো, তখন এরা মানে হালিকালে যেটা চলে সেটাকে বলে গ্রিনউইচ, লন্ডনের একটা জায়গা গ্রিনউইচ, সেখান থেকে মাপা শুরু করেছে।
সেটাকে কি করে দিয়েছে মিডল পয়েন্ট, যে এটা হলো মেন জায়গা, এইখান থেকে সব মাপা হবে, এখান থেকে কোন জায়গার দূরত্ব কত দূর। কথা কি বুঝতে পারলেন? যে এই যে আমরা মাপলাম একটা একটা ডিগ্রি, তো একটা জায়গা লাগবে না যে কোন থেকে ডিগ্রিটা শুরু করবো, 0, তাহলে 1 2 3 4 5 6 একটা জায়গা লাগবে। তো বর্তমানে যেটা চলে কি গ্রিনউইচ, ওইটাকে বলা হয় একেবারে মিডল পয়েন্ট। ওখান থেকে 0 ডিগ্রি, এইখান থেকে ঘুরে আস্তে 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 আবার কত আসবে 360 ডিগ্রি। তো লংজিটিউড হলো ওই যে মিডল পয়েন্ট আছে না, আমরা গ্রিনউইচ যেটা নির্ধারণ করলাম বা করা আছে, ওখান থেকে জায়গাটা কত দূরে আছে, ওখান থেকে মিডল পয়েন্ট থেকে জায়গাটা কত দূরে আছে, এটাকে বলে কি লংজিটিউড। আচ্ছা, পৃথিবীর এটা মনে করো 0 কোনটা আছে এখানে, এই যে 0 ডিগ্রি এখানে, এটাকে 0 ডিগ্রি এটা ধরা আছে। এখন সর্বোচ্চ এখান থেকে কত দূরে হতে পারে, সর্বোচ্চ কত দূরে, এখান থেকে কত দূরে আসতে পারে 180। কারণ মাছ বড় এখানে, যদি ওদিকে চলে যায় তাহলে তো এদিক থেকে বেড়াতে পারল, এদিক থেকে আসলে এখানে আসো, তাহলে সর্বোচ্চ কত দূরে হতে পারে, এখানে যেমন ছিল কি 90 ডিগ্রি, কিন্তু এটা হবে কত সর্বোচ্চ 180 ডিগ্রি। এই দুইটা জিনিস যখন কোনো রাষ্ট্র বা কোনো জায়গার ব্যাপারে জানতে পারবা, তখন খুব সহজে ওর অবস্থান জানতে পারলে, মানে মানচিত্র খুঁজে পেয়ে যাবা যে আসলে কোন জায়গাতে আছে। যেমন মনে করে আমাদের বাংলাদেশের অবস্থান কত কোন জায়গাতে আছে, তাহলে বাংলাদেশে তোমাকে কি করতে হবে, ল্যাটিটিউড আর লংজিটিউড বের করে নিতে হবে যে বাংলাদেশের লংজিটিউড কত। এবার যখন আমরা মানচিত্র দেখবো, এটা খত্তে ইস্তাহত দেওয়াই আছে, মানে একটা চিহ্ন। এবার ওখান থেকে একটা আইডিয়া করব, ও 23 ডিগ্রি 25 ডিগ্রি এখানে, এবার ওইখান থেকে কত ডিগ্রি মাপবো, অটোমেটিক জায়গাটা পেয়ে নেবো যে এই জায়গাতে অবস্থান করছে। বুঝতে মনে হয় পারিনি এখন নাকি? তাহলে ল্যাটিটিউড কাকে বললাম, বা আরজে বালাত যেটা আরবিতে বলা হয়, খাত্তে ইস্তেওয়া থেকে ওই জায়গাটা কত দূরে অবস্থান করছে। তো সর্বোচ্চ অবস্থান কত আমার হতে পারে 90 ডিগ্রি, ঠিক হ্যাঁ, সেটা হতে পারে দক্ষিণ অথবা উত্তরে, যাই হোক। আর লংজিটিউড হলে দূরত্ব, লং মানে লম্বা, অর্থাৎ মিডল পয়েন্ট যেটাকে ধরা হয়েছে গ্রিনউইচ, সেখান থেকে ওই জায়গার দূরত্ব। তো সর্বোচ্চ হতে পারে কত 180। তাহলে তুলো বালাত আর আরজে বালাতকে পাইলাম, আরজে বালাত আর তুলো বালাত বা ল্যাটিটিউড এবং লংজিটিউড। আর সান ডেক্লিনেশন কি, এটা কিন্তু আমরা ইতিপূর্বে ব্যাখ্যা করে ফেলেছি। সান ডেক্লিনেশন বা যেটাকে বলে মাইলুস শামস, মালায়া মিলু মানে কি ঝুঁকে যাওয়া না। তো ইতিপূর্বে তো সূর্যের কি করলাম, ঝুঁকারই অবস্থান করলাম। অর্থাৎ মাইলে শামস মানে সূর্যটা খাদ্য স্তর থেকে কত ডিগ্রি ঝুঁকে আছে, কোন দিকে ঝুঁকে আছে। সূর্যের অবস্থান কি মানে ঝুঁকছে উত্তর দিকে, সে কত ডিগ্রি ঝুঁকে আছে, অথবা দক্ষিণ দিকে ঝুঁকছে, অথবা কত দিকে এবং কত দিকে কত ডিগ্রি ঝুঁকে আছে। কথা কি বুঝতে পারলাম কি? এবার আসি যে সূর্য, আচ্ছা পৃথিবী কিন্তু এরকম একবারে এরকমই আছে, মাঝ বরাবর ফার্জ করা হয়েছে। সূর্য সর্বোচ্চ কত ডিগ্রি আছে এখানে। আচ্ছা আমরা এখানে অবস্থান করছি না, মনে করে এগুলো সব দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। প্রশ্ন না করলে, মানে প্রশ্ন রাখার হয়তো বা জিনিসটা আরো বেশি বোঝা যায়। সেটা হলো পৃথিবীর 2টা জায়গা আছে যেখানে 6 মাস দিন আর 6 মাস কি হয়, রাত হয়। শুনেছি না শুনিনি? তো কিভাবে 6 মাস দিন, কিভাবে 6 মাস রাত থাকে, কিভাবে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে, এবং কোন জায়গা? তো এটা হলো এই যে যেইটা 2 অঞ্চলকে আমরা কি বলেছি, মান্তেকায় বারেদা। এই হলো এই অঞ্চল যেখানে 6 মাস দিন আর 6 মাস কি হয়, রাত হয়। তো কেন, কিভাবে রাত হয়, এবারে এটাতে আসে। সূর্য দেখো, সূর্য কত ডিগ্রি পর্যন্ত ঝুঁকছে, 23 ডিগ্রি। আর এই অঞ্চলটা কত ডিগ্রিতে অবস্থান করছে, 90 ডিগ্রিতে অবস্থান করছে। কথা কি বুঝতে পারলাম কি? এখন সূর্যের আলো এদের পর্যন্ত পৌঁছতে পারবে, পারবে? আচ্ছা আমরা তো এখানে দাঁড়িয়ে আছি না, সূর্য তার মানে আমাদের মাথার উপর দিয়ে যেছে না, আমাদের কাছে মনে হচ্ছে মাথার উপর দিয়ে যেছে। আমাদের কাছে যারা এখানে অবস্থান করছে, মানে এই মান থেকে হার রাতে অবস্থান করছে, তো দাঁড়িয়ে আছে এরকম, তার মানে এরা কি অনুভব করবে যে সূর্য আমাদের মাথার উপর দিয়ে পায়ের উপর দিয়ে যেছে না। কিন্তু যারা এখানে দাঁড়িয়ে আছে ওদের কাছে সূর্যটা কেমন মনে হবে, একটু অনুমান করি। এরা এখানে দাঁড়িয়ে আছে না, আমরা এতে দেখো, এর দাঁড়িয়ে আছে, এ দাঁড়িয়ে আছে, এনে দাঁড়িয়ে আছে খাড়া,
এই জন্য আস্তে আস্তে দাঁড়াবে, মানে মানুষ দাঁড়াচ্ছে তখন একে হিচ্ছে, এরকম হয়ে আছে না? তো এই যদি এরকম দাঁড়িয়ে থাকে আর সূর্য ঘুরছে এভাবে, তাহলে ওর কাছে কি মনে হবে যে মাথার উপর দিয়ে যাচ্ছে না সাইড দিয়ে ঘুরছে? তার মানে ওর কাছে এইভাবে দাঁড়িয়ে আছে, ও মনে করো সূর্য ওর কাছে এভাবে ঘুরছে। বুঝতে পারেনি পৃথিবীর অবস্থান, বুঝতে কি পারলাম? যারা এই অঞ্চলে আছে বসবাস করছে তাদের কাছে সূর্যটা কি মাথার উপর দিয়ে ঘুরছে মনে হয়েছে না সাইড দিয়ে? তো সূর্য যখন এই অঞ্চলে চলে আসে, মানে সেমালে উত্তরে, মানে যখন ঝুঁকে আছে, খত্তেস্তানের দিকে ঝুঁকে আছে না, তো এদিকে যখন ঘুরছে, তো এদের কাছে তো দিন রাত হয়েছেই, কারণ এদের মাথার উপর দেয়, যখন এখানে চলে আসছে তার মাথার উপর দেয়, কিন্তু এদের কাছে তার মাথার উপর না, এদের কাছে সাইডটা ঘুরছে। আর মানুষ তো ডিগ্রি একবার 90 ডিগ্রি পর্যন্ত দেখতে পাই। তার মানে এই অঞ্চলে যখন সূর্য ঘুরছে তখন এদের কাছে দিন, সর্বক্ষণিক দিন। এখান থেকে এদিকে যখন চলে আসছে তখন এদের কাছে কি সর্বক্ষণিক দিন, মানে এদের কাছে সাইড দিয়ে ঘুরছে, সূর্য তো সাইড দিয়ে ঘুরছে। আর এদের কাছে রাত হয় কেন? এদের তো মাথার উপর দিয়ে ঘুরছে। বুঝতে মনে হয় ঢোকেনি এখনো, ক্লিয়ার? তো যদি আমরা সাইড দিয়ে ঘুরে তাহলে তো আমাদের কাছে সূর্য ডুববেই না। সাইড দিয়ে ঘুরলে সূর্য ডুববে আমাদের কাছে? মাথার উপর দিয়ে ঘুরলে নেই সূর্য ডুববে আর উঠবে বুঝতে পারবো, কিন্তু যখন আমার সাইড দিয়ে ঘুরবে তখন তো সূর্য ডুববে না। তো যেহেতু এই অঞ্চলে সূর্যটা কত মাস অবস্থান করছে? 6 মাস না? কারণ আসতে 6 মাস, যাইতে 6 মাস, আর এই 6 মাস এরা তো সূর্য দেখতে পেয়েছে অটোমেটিকলি, সব সময় এদের কাছে সূর্য আছে, কিন্তু এই 6 মাস এদিকে কিন্তু এরা দেখতে পায় না। তার মানে এদের কাছে 6 মাস তখন কি রাত। হ্যাঁ, এই 6 মাসে আছে যখন সূর্য এই অংশে চলে আসবে, দক্ষিণ অংশে, তখন এদের কাছে কি মনে হবে? সূর্য দিক সাইড দিয়ে ঘুরছে, তখন এরা কি পাবে? 6 মাস দিন দেখতে পাবে, তখন এদের কাছে 6 মাস রাত। কথাই বুঝতে পারলেন? এই অংশকে বারেদা বলা হয়, তার কারণ সূর্য এখানে পৌঁছে না, আর সূর্য যেখানে পৌঁছে না সেই অংশ ঠান্ডাই থাকে। এখানে হার রাত, তার মানে এদের উপর দিয়ে, এই অঞ্চলের উপর দিয়ে কি করে সূর্যর ঘোরাফেরা। এই জন্য মিডিল রাষ্ট্র এগুলোতে এখানে অবস্থান করে। এই জন্য সৌদি আরব বা ইরান বিরান এগুলো সবগুলো কি গরম অতিরিক্ত, কারণ সূর্য ওদের ঠিক মাথার উপর দিয়ে। কিন্তু আমরা বাংলাদেশে ঠিক আমাদের মাথার উপর দিয়ে কখনো সূর্য আসবে না, আমাদের সাইড দিয়ে চলে যাবে। এই জন্য সূর্যর যে ছায়া ঠিক যখন মাথার উপর আসে তখন কি সূর্যের কোনো ছায়া পড়বে কোনো ব্যক্তির? যখন ঠিক এখানে আসবে তখন তো ছায়া পড়বে না, কিন্তু সূর্য যদি ঠিক এদিকে আসে বা এদিকে চলে আসে তখন তো এদিকে ছায়া পড়বে, এদিকে যদি ঝুঁকে থাকে তাহলে এদিকে ছায়া পড়বে। তো বাংলাদেশের যে অবস্থান 23 ডিগ্রি থেকে পরে, মানে প্রায় 34 ডিগ্রি, তার মানে ঠিক আমাদের উপরে কখনো সূর্য আসবে না। এমনটা হবে না যে আমাদের ঠিক মাথার উপরে আছে আর আমাদের কোনো ছায়া নাই, আমাদের যে কোনো মুহূর্তে ছায়া সবসময় থাকবে। কিন্তু যারা একবার এদের অবস্থান করছে, যাদের উপর দিয়ে একবার ঠিক মাথার উপর দিয়ে যাওয়া আসা করে সূর্য, তো ওদের একটা সময় আসবে সূর্য যখন ঠিক মাথার উপরে, তখন কিন্তু কোনো আর ছায়া পড়বে না ওদের, যখন এদিকে ঝুঁকবে তখন এদিকে ছায়া ওঠা শুরু করবে। কথা কি ক্লিয়ার? সূর্যের অবস্থানকে বুঝতে পারলাম? পৃথিবী সম্পর্কে ধারণা পাচ্ছি কি? আজকের মতো এখানে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।